ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না, এতে আলুর ঘাটতি অনেকটাই বাড়বে, এমনটা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরে বেকায়দায় পড়েছেন আলু চাষি থেকে ব্যবসায়ীরা। তাই তাদের পাশে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মহালক্ষ্মী মোড়ে চন্দ্রকোনা পলাশচাবড়ি রাজ্য সড়কে আলু ছড়িয়ে বিক্ষোভ দেখালেন সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। ছিলেন চন্দ্রকোনা 2 ব্লকের কৃষক সভার সম্পাদক ও জেলা কমিটির সদস্য সুজিত মণ্ডল, সিপিএমের অন্যান্য নেতৃত্বরা। সারা ভারত কৃষক সভার দাবি, পশ্চিমবঙ্গ সরকার ভিন রাজ্য আলু রপ্তানিতে বাধা দেওয়ায় বর্ডারে আটকে রয়েছে আলুর গাড়ি। এদিকে হিমঘরে আলু পচে যাচ্ছে। ভিন রাজ্যে আলু না পাঠালে এমন কোনো সমস্যা হবে না, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু গাজোয়ারি করে সরকার এবং পুলিশ প্রশাসন ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা দিচ্ছে। আলুর গাড়ি আটকে দেওয়া হয়েছে, সমস্যায় পড়েছেন শত শত কৃষকরা। ভিন রাজ্যে আলুর গাড়ি যেতে না পারায় ব্যবসায়ীরা হিমঘরে রাখা কৃষকদের আলু নিতে নারাজ। আর এই অবস্থায় মহালক্ষ্মী মোড়ে রাস্তায় আলু ঢেলে প্রায় ঘণ্টাখানেক রাজ্য সড়ক অবরোধ করেন সিপিএমের কৃষক সংগঠন, যার জেরে রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যদিও পরে যান চলাচল স্বাভাবিক হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়। এবছর তো আলু হিমঘরে কি রেখেছেন? হ্যাঁ, কিছু রেখেছি। হিমঘর এখন আছে? হ্যাঁ। কিন্তু এখন তো আলু ভিন রাজ্যে যাচ্ছে না, ব্যবসাদাররা কি আমাদের কাছে আলু দিচ্ছে এখন? না নিচ্ছেন না। কেন নিচ্ছেন? তারা বাইরে পাঠাতে পারছেন রাস্তা ঘেরার জন্য। ভিন রাজ্যে আলু দিতে পারছে না, যাচ্ছে কি এই যে রাজ্য সরকার ভিন রাজ্যে আলু পাঠাচ্ছে বা যেতে দিচ্ছে, হ্যাঁ, এটা আপনাদের কতটা অসুবিধা? আমাদের বিরাট ক্ষতি হচ্ছে। ক্ষতি বলতে কি, আমাদের তো সংসার চলা অসুবিধা হয়ে যাচ্ছে। রুগীপত্র দেখাতে পারছি না, আলু বিক্রি হচ্ছে নি, যার জন্য আমরা কি করবো এখন? আমরা তো টুকটানি চাষি। হ্যাঁ, মানে হিমঘরে আলুটা কি জন্য রেখেছিলেন? আলুটা রেখেছিলাম 2 পয়সা বেশি পাবো এবং আমাদের সংসার চলার সুবিধা হবে। এখন আলুর ব্যবসাদাররা দিচ্ছে না, নিচ্ছে না। তারা বলছে আমরা বাইরে পাঠাতে পারছি, কিন্তু নেবো কি করতে? কি জন্য নেবো? আমার টাকার বিশেষ প্রয়োজন, কিন্তু আমি তাদের বিক্রি করতে পারছি না। তাহলে এইভাবে কি করে চলবে? ক্ষতি তো প্রচুর ক্ষতি। কি বলবেন, কি চাইবেন সরকারের কাছে? সরকারের কাছে চাইবো যাতে করে চাষি পয়সা পায়, রাস্তা অবরোধ তুলে নেয়, আমরা আলুটা বিক্রি করতে পারি ঠিক দামে, সেইটাই চাই। আর কি চাই? ভিন রাজ্যে আলু রপ্তানি হোক। হ্যাঁ, রপ্তানি হোক নিশ্চয়। আলু যে ভিন রাজ্যে যাচ্ছে, এতে কি এ রাজ্যে আলুর চাহিদা শর্ট পড়বে বলে মনে হচ্ছে? না, শর্ট করে পড়বে। শর্ট তো পড়বেন, আলু তো স্টক রয়ে যাচ্ছে, না যেতে পাঠানোর জন্য তো স্টক রয়ে যাচ্ছে। এতে চাষিরাও ক্ষতি হচ্ছে, প্রচুর ক্ষতি হচ্ছে। আপনার নাম? আমার নাম মানিক মন্ডল। আজকের যে অবরোধটা আমাদের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে, যে আমরা এই বসনছড়া যে আমরা এই গরু মাথায় আলু ফেলে যে অবরোধটা করলাম, এটা মূলত চাষির স্বার্থে। যে রাজ্য সরকার এখন যেটা ব্যবস্থা নিয়েছে, যে ভিন রাজ্যে আলু পাঠাতে গেলে তার একটা মানে তার যে একটা মানে নোংরা ব্যবস্থা নিয়েছে, তার বিপক্ষে বা আমরা কৃষকের স্বার্থে, যাতে পশ্চিমবাংলার মানুষের যে আলুটা প্রয়োজন, সেই আলুটা তার একটা ন্যায্য দামে দেওয়ার পর যে চাষির উদ্বৃত্ত আলুটা কৃষককে বাঁচার করে ভিন রাজ্যে রপ্তানিটাকে সুষ্ঠুভাবে হয়, কোনো 2 নম্বরই না হয়, যার করে আমাদের আজকের এই আলু ফেলে কর্মসূচিটা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে গ্রহণ করা হয়। এটা কি প্রতীকী অবরোধ ছিল? হ্যাঁ, এটা আমাদের অবরোধটা প্রকৃত হয়েছিল, বা এই অবরোধটা যদি আজকের এই অবরোধের পর রাজ্য সরকার কোনো কিছু সাড়া না নেয়, তাহলে আর পরবর্তীতে আমাদের যে আন্দোলনটা, এত বৃহত্তর আন্দোলনে আমাদের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আমরা যেতে বাধ্য। আমার নাম? সুজিত কুমার মন্ডল। কি দায়িত্ব? আমি চন্দ্রকোনা ব্লকের কৃষক সভার সম্পাদক এবং জেলার কাউন্সিল সদস্য।